মেঘের উপরে চূড়া, ফিজিক্যাল কন্ডিশন খুবই খারাপ। তো এখন বাজে 4:30 মতো, আমার ঘুম ভেঙে গেছে। আর ব্যালকনি থেকে এটা হলো আমাদের হোটেলের সামনের রাস্তার ভিউ। হাই, গুড মর্নিং। তো এখন আমরা সকাল সকাল উঠে রেডি হচ্ছি। আমরা মর্নিং সাইট সিনটা করছি না, সেটার জায়গায় আমরা মর্নিং সাইট সিনের জায়গাগুলো মিক্সড আপ করে 8টার সময় বেরোবো। আর ঘরে ফিরতে ফিরতে আমাদের মোটামুটি 7টা-8টা বাজবে বলেছে। আর এই যে কোয়েলু এখন রেডি হচ্ছে। কোয়েলু বসে যাবে তারা আস্তে আস্তে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এখন ড্রাইভার দাদাকে কল করা হচ্ছে। হ্যাঁ ভাইয়া আ যাইয়ে আ গয়ে हम। हाँ हाँ कुछ बोले बस। We did a good thing we came to Darjeeling. हाय कतर मर्दे जो। তো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। আর লেট মি শো ইউ দ্য ভিউ। পুরো জায়গাটা এরকম এখন কুয়াশায় ভর্তি। এখান থেকে ওই চীনের বর্ডারটা দেখা যায়। সত্যি তুমি ফুল টালি হয়ে দেখতে হবে। ফাইনালি ওই দিকটা একটু ক্লিয়ার হচ্ছে। সেমি ফাইনালি ক্লিয়ার হয়েছে বলে, এখনো ক্লিয়ার হতে বাকি আছে। কোয়েলু কোয়েলু হাইড্রেঞ্জিয়া সো প্রিটি। হাইড্রেঞ্জিয়া গুলো প্রচন্ড সুন্দর দেখতে। Let me show you the view from here. It's immense. হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, নিচের ভ্যালিগুলোতে পুরো গ্রাম দেখা যাচ্ছে এখান থেকে। আমাদের গাড়ি আমাদের ওইখানটায় নামিয়ে দিয়েছে, ওখান থেকে আমাদের হেঁটে হেঁটে আসতে হয়েছে। ওইটা হলো জাপানিজ টেম্পল, আর জাপানিজ টেম্পলের সাথেই এখানে রয়েছে পিস প্যাগোডা। এখানে পুরো হাইড্রেঞ্জিয়ার বাগান ভর্তি। কোনটা? এখন প্রসেনজিতের ফটো সেশন হবে। কামিং ব্রো। আস্তে আস্তে পুরো আকাশটা ক্লিয়ার হচ্ছে, আর যে ভিউটা বেরোচ্ছে দ্যাট ইজ ইমেন্স। ও এখানে পুরো মেঘে ঢেকে গেছে। ও ওখানে আরেকটা কালারের হাইড্রেঞ্জিয়া, ব্লু কালারের। ওই ওইখানটা মনে হচ্ছে সব বাড়ি নিয়ে চলে যাই। সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। প্যাগোডার চারিদিকে পুরো বুদ্ধর জীবন কাহিনীর অনেকগুলো পর্যায়, কাঠের বা এগুলো আই গেস পাথরেরও হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া, বাট এখানে এনগ্রেভ করা রয়েছে যেটা দেখতে প্রচণ্ড সুন্দর। আর 4টে মূর্তিও রয়েছে। লেট মি শো ইউ। মি লাইক লিটারালি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে আপাতত। এগুলো পুরো মেঘ ঢুকছে এখন লাইক। তো আমাদের পিস প্যাগোডা দেখা ডান। এখন আমরা যাবো জাপানিজ টেম্পল ওইদিকে। এবার রোদ দিয়েছে। बीच में आ गई, सॉरी सॉरी। এখানে জুতো রাখার জায়গা আছে। ও এখান দিয়ে অ্যাকচুয়ালি ওপরে যেতে হয়।
আই হ্যাভ জিরো আইডিয়া যে ইনি কে, বাট যদি তোমরা কেউ জানো লেট মি নো। বাট জায়গাটা সত্যি খুব সুন্দর দেখতে। এগুলো ইজ হানজাতে লেখা। সো আমাদের এখানে দেখা ডান, বাট এখানে সিঁড়িগুলো খাটাই আছে। ওইদিকে তো এখন আমরা যাচ্ছি টাইগার হিল। লাকিলি এখন ওয়েদারটা অনেকটা বেশি ভালো হয়েছে, তাহলে করে গিয়ে আমরা দেখতে পাই কিনা। ये आपको टाइगर हिल का एंट्री। আচ্ছা, টাইগার হিলে ঢোকার জন্য কিন্তু 20 রুপিস পার পার্সন এন্ট্রি ফিস রয়েছে। তো ফাইনালি আমরা চলে এসেছি টাইগার হিলে, বাট ভিউ নেই আজকে, পুরো ক্লাউড। ওইটা না ও প্রশ্নিত ওখানটা দেখো। পেলগ্রামের মতো লাগছে তাই না? এ জানু তো আমরা মোমোর অর্ডার করেছি আর ম্যাগি অর্ডার করেছি। এখানে আমাদের মোমো তৈরি হচ্ছে। হ্যাঁ তিন। এইখানে কিন্তু এরকম ছোট্ট একটা মার্কেট টাইপের রয়েছে, যে কোনো সোভেনিয়ার তোমরা এখান থেকে কিনতে পারো। প্রসেনজিৎ একটা নেবে? এখান থেকে নিতে পারো, নিচ থেকে নেবো ওখানে। তো ফাইনালি আমাদের ওপর প্রকৃতি দেবী একটুখানি দয়া করেছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম চূড়াটুকু দেখা যাচ্ছে, জাস্ট চূড়াটুকু, বাট ইটস অসাম। মেঘের ওপরে চূড়া। পাহাড়ি ম্যাগি ভালো আছে ভিডিও করছি, নট ফটো। মোমো লেদে না होपाला त भनेन त मैगी 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 मोमो होगा ये गर्मा गर्म এই হচ্ছে আমাদের পাহাড়ি ম্যাগি। তো এখানে আমরা এক প্লেট মোমো নিয়েছি আর একটা টেস্ট করেছি, এটা একদম জঘন্য খেতে। ওই সিনজেন মন্দিরের ওখানে এরকম রয়েছে, ওখানটায় তুলবো। তো টাইগার হিলের পাহাড়ের মধ্যে এই মন্দিরটা রয়েছে, আর এটা নাকি খুব একটা জাগ্রত মন্দির, আমাদের দাদা বললো। তো কেউ নামেনি, আমি জাস্ট নেমেছি, ওরা ফটো তুলবে ওইদিকে, আর আমি ভাবলাম এই জায়গাটা একটুখানি ঘুরে দেখি। তো মন্দির থেকে নেমে এখন আমরা এসেছি সেন্ট্রালের ভিউ পয়েন্টে, আর এখানে একটা কসমস গার্ডেন আছে যেটা প্রচন্ড সুন্দর, বাট কোনো লোক ছিল না, তো আমি ঠিক জিজ্ঞাসা করে ঢুকতে পারিনি, তো বাইরে থেকে একটুখানি ভিডিও করে নিয়েছি। ও তো নিজে ফটো তুললো তারপরে আরে এটা জঙ্গলি স্ট্রবেরি এগুলো এইটুকুনি হয় দেখি তো, আরে রানার খুঁজে বের কর। রানা নেই রে সব আটকানো বোঝাই যাচ্ছে না এটা রানার আছে, ওই তো শরীর তার লাল কালারের, দেখে নে। বুঝেছিস? আর ইউ হ্যাপি স্ট্রবেরি গাছ পেয়ে?
দাঁড়া দাঁড়া দাঁড়া। তো এখন আমরা এসেছি ঘুম মনেস্ট্রিতে। তো এখানেও মনেস্ট্রির দরজার একদম বাইরে একটা সোভেনিয়ার স্ট্যান্ড রয়েছে দুদিকেই। তো তোমার যা ইচ্ছা তুমি সোভেনিয়ার কিনতে পারো, বাট আম অন আ বাজেট ট্রিপ, ওকে আমি কিচ্ছু কিনবো না। হয়েছে। তো এখন আমরা চলে এসেছি বাতাসি আলু। খাও নিলে এখানে দেবো। তো এখানেও কিন্তু ঢোকার জন্য আমাদেরকে এন্ট্রি ফিস নিয়েছে, আর এন্ট্রি ফিস হলো 50 টাকা পার পার্সন। আমরা আজকে যে কটা সাইট সিন করলাম এখনো পর্যন্ত, সব কটা জায়গাতেই কিন্তু শপিং করার জায়গা রয়েছে। আই লাভ দার্জিলিং, এখানে ফটো তুলবো। এই নেই আর ভিউ কি দেখবো না কি করে সঞ্জিত? সকালবেলা এত সুন্দর রোদ বেরোলো, তারপরে এখন আর বাতাসেতে এসে কোনো ভিউই দেখতে পেলাম না। বাতাসিয়া লুপ কিন্তু মেইনলি একটা গোর্খা মেমোরিয়াল স্পট। এখানে 1947 এর পর যে কজন গোর্খারা মারা গেছে সার্ভিং ইন্ডিয়ান আর্মি, তাদের নামের ফলক রয়েছে। আর এখানে এই একটা বোর্ড করা রয়েছে যে কোন কোন সিনেমা শুটিং হয়েছে। আমি 2-3টেই জানি, বাদ বাকিগুলো আমি ঠিক জানি না, লাইক বরফি, পরিণীতা, আর বাদ বাকি আই হ্যাভ নো আইডিয়া। ও কাল হো না হো আছে তার মধ্যে। বাতাসিয়া লুপে 2 নম্বর গেট থেকে বেরিয়ে এখন আমরা এসেছি একদম সামনের এই রেস্টুরেন্টটাতে। এটা হলো মেনু, আর ভিউটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন বাজে 12টা, আর আমরা মোটামুটি ব্রাঞ্চিং করছি বলতে পারো। সবার প্রথমে অর্ডার দিয়েছিলাম এই পরোটাগুলো, আর এটা কিন্তু আলুর তরকারি না, এটা আলুর দম। ওকে, ভালো এটা নিলে তোমার ভালো লাগলো না? আর তারপরে অর্ডার দিয়েছিলাম চাউমিন, বাট সত্যি কথা বলতে আমার আলুর দম আর পরোটাটাই বেশি ভালো লেগেছে। তো ফাইনালি আমরা এসেছি চিত্রে টি গার্ডেনে। এটাই আমাদের দার্জিলিং ট্রিপের প্রথম চা বাগান, যেটা আমরা একদম টাচ করে দেখতে পারবো। ও তো নামাই যায়, কিন্তু সেটাই তো ব্যাপার। হ্যাঁ 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 হ্যাঁ, দ্যাটস মাচ মোর বেটার। নিচে নেমে তো যাবো, বাট তারপরে দেখা যাবে, আর উঠতে পারছি না। ফোনে কি সুন্দর লাগছে, যাবে এখানটায় রোদটা গেছে, যাবে এখানটা নামতে হবে এটা। এখান দিয়ে উঠলাম আমরা চা বাগান থেকে, পুরো ডেড হাঁপিয়ে গেছি। ফিজিক্যাল কন্ডিশন খুবই খারাপ। পাহাড়ে এলে এটাই বুঝতে পারি যে বেশি দিন নেই। এখন আমরা যাচ্ছি স্টল থেকে চা খাবো, বাট এখান থেকে কিনবো না। আর तीन हाँ। क्या क्या है अभी? दूध चाय दे दीजिए।
টি গার্ডেন থেকে বেরোতেই এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে রোদের মধ্যে। এইদিকে আবার বৃষ্টি হচ্ছে, বাস আমি জাস্ট তিনটা দেখতে আর ভিডিও করতে যাচ্ছি দৌড়ে দৌড়ে। यहाँ पर कुछ है ना दो अच्छा তো এই জায়গাটা মেনলি হলো রক ক্লাইম্বিং এর জন্য, যারা মাউন্টেনিয়ারিং করে তাদের জন্য বেস্ট আই গেস, কিন্তু বেসিক্যালি দেখার মতো খুব একটা বেশি কিছু নেই। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, যেটা হলো দার্জিলিং জু, আর এটা ঘুরতে আমাদের অনেকক্ষণ টাইম লাগবে আই গেস। একটুখানি চামড়াটাই দেখতে পাচ্ছি হিল পরে এসছে স্টিপ দেখেছো কিরকম যেটা বলছি মুখটা কি বড় আমি দেখলে বললাম দাঁড়াতে সার্থক। আর দার্জিলিং জু এর কিন্তু স্পেশালিটি হলো রেড পান্ডা আর স্নো লেপার্ড, আর এটা আই থিঙ্ক ইন্ডিয়ার লার্জেস্ট হাই অল্টিটিউড জু আই গেস। ওইটা না এই দেখো আমার ফোন চালাচ্ছে এইগুলো সব ভেতরে। 5:30টার সময় ট্রিপ শেষ করে এখন আমরা এসি গঙ্গাতে লাঞ্চ করব বলে। এখানে যা ভিড় আর আমাদের পেটে যা খিদে, উই হ্যাভ নো পেশেন্স ফর দিস। আর এটা হলো কুঙ্গার মেনু কার্ড, যা ওরা কোয়ান্টিটি দেয় সেই হিসাবে তো দাম ঠিকই আছে। কুঙ্গার লাইন থেকে বেরিয়ে এখন চলে এসেছি নামাং কিচেনে। এটাও কিন্তু একটা ফেমাস ইটারি, আর এখানে এসে দেখি কেউ নেই, লিটারালি আমরাই জাস্ট খাবো খাবার। আরে ওরা নিচে কথা আমি লিখে দিচ্ছি যেহেতু কেউ ছিল না, খাবার অর্ডার দেওয়ার 10 মিনিটের মধ্যেই আমাদের খাবার চলে এসেছে। কোয়েল অর্ডার করেছিল ওর জন্য মিক্সড ফ্রাইড রাইস, আমি অর্ডার করেছি ধুটকা, আর প্রসেনজিৎ অর্ডার করেছে চিকেন থালি। चिली सॉस है यदि घर का चटनी चाहिए तो वहाँ पर है कालके থেকে ভালো না খারাপ না, 3 दिन का स्वाद बढ़ गया ये तुझे तो चिकन চিকেন মিকেন একটু কম নেই। কোয়েলকে আমরা রুমে পাঠিয়ে দিয়েছি, আর আমরা যাচ্ছি কালকের জন্য একটা গাড়ি ঠিক করতে। বাট দার্জিলিং বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে লাফিং দেখতে পেলাম, আর খাবো না সেটা হতে পারে না। हो गया हाँ भैया हो गया এই ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ টুমরো, বাই।